বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আহ্বান, আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে জমায়েত করছি, সরকার আজকে তালগোল পাকিয়ে ফেলেছে, সরকার আজকে বেসামাল হয়ে গেছে। সরকার 5ই আগস্টের পর 3 দিন সরকার ছিল না। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন জনাব প্রফেসর ডক্টর ইউনূস। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, যখন বাংলাদেশের ইথারে ভাসমান হল, শেখ হাসিনা পালিয়ে গেছে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, বাংলাদেশের জনতা রাজপথ সেদিন নেমে এসেছিল। শেখ মুজিবের ভাস্কর্য, শেখ মুজিবের মূর্তি, শেখ হাসিনার ভাস্কর্য, শেখ হাসিনার মূর্তি মুহূর্তের মধ্যে বাংলাদেশের মানুষ গড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার নামে, তার পিতার নামে, তার ভাইয়ের নামে, তার বোনের নামে, তার মায়ের নামে যত প্রতিষ্ঠান ছিল সবকে চুরমার করে দিয়েছিল, তাদের নেম ফলকগুলিকে। ঠিক না? আমি ঠিক বলছি ভাই আমার। কেন? একটি কারণ, যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর অন্যায় এবং জুলুম করেছিল। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি 8 তারিখের পরে সরকার গঠন করেছেন, আমরা আপনাদের সহযোগিতা দিচ্ছি। আপনার প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে কিসের সংস্কার? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের 70-80 সংস্কার হয়ে গেছে। দেখেন আজকে বাংলাদেশে পুলিশ মেরুদণ্ড হারিয়ে ফেলেছে, প্রশাসন আজকে একটা সাংঘাতিক বিকলঙ্গ অবস্থার মধ্যে রয়েছে। এরপরও বাংলাদেশের মানুষ ধৈর্য এবং সহনশীলতার মধ্য দিয়ে যে গত 15 বছরের চাইতেও বাংলাদেশের মানুষ এখন অনেক শান্তিতে আছে, স্বস্তিতে আছে। কি ঠিক না? ঠিক বলছিলেন আমার? আমরা ধৈর্য ধারণ করে আছি। আপনার প্রথম দায়িত্ব কর্তব্যই হচ্ছে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়া। এর বিকল্প অন্য কিছু যদি পথ ধরেন, যে বিতর্ক জন্ম দিয়েছেন ক্ষমতায় থেকে আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদেরকে নিয়ে নতুন দল করার পায়তারা করছেন, এটি জনগণ কোনোভাবেই মেনে নেবে না, কোনোভাবেই এটি গ্রহণ করবে না। কে ঠিক না? বেরিয়ে বলছি ম্যাডাম আমার। এতে বাংলাদেশে অস্থিরতা বাড়বে, বাংলাদেশে নতুন করে সংকট তৈরি হবে, স্থিতিশীলতা নষ্ট হবে। দয়া করে অনুরোধ করব, যারা সরকারের জায়গা থেকে দল করতে চান, অবিলম্বে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন। দল করেন, আমরা স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। জনগণ যদি আপনাদের গ্রহণ করে, কোন অবস্থাতেই সরকারের ছত্রছায়ায়, সরকারের সহায়তা নিয়ে যদি দল করতে চান, বাংলাদেশের মানুষ আপনাদের পিঠের চামড়া রাখবে না। স্পষ্ট কথা। এর মধ্যে জাতীয়তাবাদী দলের স্পষ্ট বক্তব্য। আজকে আপনি যে বিতর্ক, যে অস্থিরতা তৈরি করেছেন, বাংলাদেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে, আপনি এখনো সিন্ডিকেট ভাঙতে পারেন নাই। শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনার কতিপয় দোসররা পালিয়েছে, কিন্তু বাংলাদেশে কি শেখ হাসিনার দোসর মুক্ত হয়েছে? কেন আপনি 6 মাস পর আয়নার ঘর পরিদর্শনে গেলেন? আপনি ক্ষমতা আসার পর আয়নার ঘরের আলামত কেন নষ্ট করল? জবাব দিতে হবে আপনাকে। আমাদের অনেক সাথী এখনো গুমের শিকার, আমাদের অনেক সহকর্মী আমাদের বুকে ব্যথা, যারা স্বজন হারিয়েছে, যারা তাদের স্বজনকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে, তাদেরকে সেই দিন কেন আপনি ডাকলেন না? তারা আপনার এই আজকে আয়না ঘরের আপনার আলামত নষ্ট করেছে। যারা আয়নার ঘর তৈরি করেছিল, যারা আয়নার ঘর তৈরি করে এদেশের রেডি ঘরের ওপর মানুষকে জুলুম নিপীড়ন করেছে, হত্যা করেছে, ওই আয়নার ঘরে নিয়ে গিয়ে তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হয় নাই? সে সেনাবাহিনীর যত বড় অবচারী হোক, যে পুলিশের যত বড়ই কর্মকর্তা হোক, যে বিভাগীয় কর্মকর্তা হোক, এত বড় বিপ্লব, এত বড় রক্তপাতের মধ্য দিয়ে আমরা তাকে কি অর্জন করলাম? আমরা সমর্থন দিয়েছি, আপনার ভয়ের কোনো কারণ নাই। আপনাকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে।